আজকে মকর সংক্রান্তি, তো স্নান করে ঠাকুর পুজো দিচ্ছি। আর আজকে ঠাকুরের ভোগে কমলা, কদমা, খেজুর গুড় এগুলো দিয়ে দিতে হয়। আমার বাবাও কিন্তু আনতো, তো কিন্তু অমিতাভ কদমা খুঁজে পায়নি। আর এদিকে দেখো চিকি এনেছে তিল আর গুড়ে, তো ওটাও ঠাকুরের ভোগে দিলাম। আর সত্যি আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো। এমনিতে তো সংক্রান্তিতে বেশ মানে মেঘলা ওয়েদার করে, আজকে কিন্তু রোদ বেশ ভালোই লাগছে। তো ঠাকুর পুজো হয়ে গেল। আর এইদিকে দেখো বন্দনাবতীর বাড়ি মানে ঠাকুর ঘরের সামনে দুটো শালিক, দেখে এত ভালো লাগছে সকাল সকাল। তো ঠাকুর ঘরে কাজ আমার শেষ হলো। আর এই যে আমি আয়নার সামনে বসে যে চুলটা আছে সিঁদুর পরে নিচ্ছি। আর অমিতাভ গেছে স্নান করতে, ছেলের স্নান হয়ে গেছে। তো আজকে সকাল সকাল স্নান করতে হয়, সংক্রান্তির দিনে একসাথে পিঠা খেতে হয়। তো যাই দেখি এখন আমি কি করি রান্নাঘরে গিয়ে। ছেলেও ঠাকুর নমস্কার করছে। মাঘৰ বিহু আহিল মইনা, মাঘৰ বিহু আহিল, মেজিৰ জুই জ্বলিল মইনা, মেজিৰ জুই জ্বলিল। সকলোকে ভোগালী বিহুৰ বহুত বহুত আন্তৰিক শুভেচ্ছা। সকলোকে ভোগালী বিহুৰ ওলগ যাচিলোঁ। সকলোকে ভালে থাকক, বছৰটো খুব আনন্দেৰে সুখেৰে পাৰ কৰক পৰিয়ালৰ সৈতে। অমিতাভৰ জন্য লাল চা বানিয়ে দিলাম। তো এই যে অঙ্কিতার মা বৌদি সকালবেলা দিল পায়েস। শুভ মকর সংক্রান্তি, সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকো, আনন্দে থাকো, আর বছরটা সবার ভালো কাটুক। আর এই দেখো স্নান করে ঠাকুর পুজো দিয়ে, আজকে তো সংক্রান্তির দিন, এমনিতে আমি সকালবেলা দিই ঠাকুর পুজো করে এই যে চা নিয়েছি, চা খাচ্ছি। আর তোমরা কে কে সংক্রান্তির পিঠা কি কি বানিয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমিও বানাবো, তোমরা সাথে থাকো, সারাদিন স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। এই দেখো এটা হলো বন্দনাবধি দিয়ে গেছে। এই যে কি কি দিয়েছে, মালপোয়া, ক্ষীরের পাটি সবটা, যেটা আমার ভীষণ প্রিয়। আর এখানে হলো পায়েস। তো দেখো এই যে বেড কাভারটা পেতেছি না, এটা অনেক দিন আগেরই নেওয়া ছিল। আজকে ভাবলাম না, আজকে নতুনটা খুব ভালো লাগছে, কালারটা এত সুন্দর, রাফ ইউজের জন্য সত্যি খুব ভালো। তো ভাবছিলাম এরকম যদি আরেকটা বেড কভার থাকতো ভালো হতো। তো এই যে সব ঢাকনাগুলো ধোয়াই ছিল, আজকে সংক্রান্তি বলে সব কিছু পেতে নিলাম। এই যে বেডরুমেরটাও পাতলাম, এটা যদিও আগের আমার বড় পিসুমনি দিয়েছিল, এখনও এত ভালো লাগে না এটা পাতলে, বড় পিসুমনির কথা। ড্রয়িং রুম, বেডরুমের সব কিছু, বিছানা চাদর, তারপর সোফার কাভার, এগুলো সব কিছু শেষ করে রান্নাঘরে আসলাম। পিঠে তো আছেই, তবে আমি এখন বানাবো ছেলের জন্য রুটি আছে, রুটির সাথে একটু আলুর তরকারি বানাতে বলেছে। তো চলো এটা একটু বানিয়ে নিই, ওর ভীষণ ভালো লাগে ধনেপাতা দিয়ে। চলো এটাই বসাবো, এখন বসিয়ে দেবো। আলুর তরকারি করবো রুটির সাথে। ছেলে বলেছে মা একটু ধনেপাতা দিয়ে করবে, আমার ভীষণ ইচ্ছা করছে। পিঠা তো আছে, খাবো, কিন্তু সাথে রুটিটা খেতে হবে। এটা আলুর তরকারি দিয়ে খাবো, ওর ভীষণ ভালো লাগে। তো এই যে বসিয়েছি। আর নতুন আলু না সত্যি ভালো লাগে। আর মানে সত্যি আজকে মনটাও এত ভালো লাগছে, এত সুন্দর রোদ উঠেছে। কখনো মানে সংক্রান্তিতে এরকম হয় না, মেঘলা থাকবেই। মানে এবার সত্যি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। তো ওইটাই বলছিল যে সত্যি প্রকৃতি মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। আজকে এত সুন্দর রোদ উঠেছে, জামা কাপড় ধুয়ে মানে মনটাও ভালো লাগছে, নাহলে সংক্রান্তিতে এত ঠান্ডা হয়। অমিতাভ দুধ রুটি রেডি করে দিলাম মিষ্টি দিয়ে। মেথি শাক হয়ে গেছে, আমি আজকে ফার্স্ট টাইম বানালাম। আর দেখো কতটুকুনি হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি আজকের স্পেশাল ফ্রাইড হবে, মূলা ভাজা আর আলু চাকচাক হবে। ছেলের ডিমান্ড আলু চাকচাক, আর আমাদের জন্য মূলা ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে বিহু স্পেশালে ভালোই খেলাম। আর সবচেয়ে বড় কথা হলো সবাই একসাথে বসে খেয়েছি, গরম গরম, ভীষণ ভালো খেলাম। আর এটা কী শাক বললাম, মেথি শাক। ফার্স্ট টাইম রান্না করেছি, ফার্স্ট টাইম
খেয়েছি, হয়তো বা আগে খেয়েছি মনে নেই, এত ভালো খেয়েছি না সত্যি। শাক মানে ঠিক হয়েছে বলতে হয় কি, খুব ভালো বলতে হয় না, জানি না, মা বলতো আর কি। তো যাক, খুব ভালো খেয়েছি, এখন একটু রেস্ট করবো। এই যে দেখো, আর প্রায় 3:30 বাজে, 1 ঘন্টা রেস্ট করবো, 4:37 আবার সন্ধ্যার বিনতি প্রার্থনা। তো চলো আবার পরে বিকালবেলা কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে খাওয়া দাওয়ার পর বেশ অনেকটা সময় রেস্ট করেছি, প্রায় 1 ঘন্টার মতো। তো এখন সন্ধ্যার বিনতি প্রার্থনা হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরে, দুধটা জাল দিয়ে চাটা বানাবো। আর দেখি কিছু যদি পিঠা বানাই, কারণ আমার তো আর বানানো হয়নি, বৌদি আর বন্দনাপতি যা দিয়েছে ওটাই খেয়েছি, এখন আমি বানাবো। চলো। তো এই দেখো, ফ্রাই প্যানটা বের করেছি, এখানে দেখো ব্রাশটাও বের করেছি, বানাবো পাটিসাপটা। তো বানানো হয়নি, সকালবেলা তো খেয়েছি, এখন নিজে সংক্রান্তির দিনে একটু না বানালে ভালোও লাগে না। বাড়িতে একটু অমিতাভ যেহেতু এনেছে, এই দেখো ক্ষীর এনেছে, এই যে ক্ষীরের পাটিসাপটা করবো। নারকেল কোরানোর সময় নেই, আর এই আর কি, ক্ষীর দিয়ে ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়, আমার বাবারও ভীষণ প্রিয় ছিল ক্ষীর দিয়ে। তো যাক, এই যে সব রেডি করছি, এখন এটা বানাবো, চলো। এই দেখো পাটিসাপটা বানাচ্ছি। এটা আমার না আগে খুব হার্ড লাগতো বানানোর জন্য, কিন্তু দেখলাম না, এটাই পিঠার মধ্যে এটা সবচেয়ে ইজি, আমার মতে এটা সবচেয়ে ইজি। আর ক্ষীর দিয়ে বানালে তো আরো। হ্যাপি ভোগালী বিহু। থ্যাংক ইউ। তাও খেয়ে বলো কেমন হয়েছে। তোমার বউ তো কিছু বানায় না, বানাতে ভালোবাসে না। দেখো, আজকে এই বছরের ভোগালী বিহুর প্রথম খাদ্য বাড়ির বানানো আমি নিলাম। উপরে খালি দিয়ে ওটা আরেকদিন বানাবো, উপরে ক্ষীর দিয়ে। বসে বসে স্কুলের খাতাগুলো শেষ করে দিচ্ছি, কারণ কাল বাদে পরশু স্কুল যেতে হবে। আর খাতা না দেখা হলে না একটা টেনশন থাকে। তো চলো, আমার মুখটা দেখো, হাসি হাসি, কপি চেকিং করা শেষ আমার। তো এখানে একটু দুধ গরম করছি, ক্ষীর বানাবো। যেটা ক্ষীর অমিতাভ এনেছে সেটাই দুধে একটুখানি দিয়ে, এই যে যেটা পাটিসাপটার উপরে দেবো। তো হয়ে গেছে আমার ক্ষীর বানানো। আর এই দেখো, রাতের জন্য একটু বেগুন ভাজা করছি, আলু সিদ্ধ বেগুন ভাজা। এদিকে ভাতও হয়ে গেছে, আর এখন এই দেখো সিদ্ধ ভাত, গরম গরম কিন্তু খুব ভালো লাগে ঘি দিয়ে। আজকে ইচ্ছে করলো, তো এই যে রাতের খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর আজ অনেক দিন পর রাতে সিদ্ধ ভাত খেলাম। মানে আজকে সংক্রান্তির দিনে দুপুরবেলা তো ভালোই খাওয়া হয়েছে, আজকে ইচ্ছে করলো যে ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো, তো তাই সেজন্য ওটাই করলাম। আর আজকে বিহুর ছুটি 2 দিন, আজকে 1 দিন চলে গেল, কালকের দিনটা আছে, আবার পরশু থেকে তো পুরো ফুল সুইংয়ে স্কুল হবে। তো চলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।